আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এটা হচ্ছে ফেরাউন ও হজরত মুসা আলাহিসাল্লামের মহাপর্ব, যেখানে হজরত মুসা আলাহিসাল্লামের জন্ম থেকে শুরু করে ফেরাউনের পতন পর্যন্ত যাবতীয় ঘটনাবলী কোরআন সুন্নাহর রেফারেন্স সহ আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সুতরাং সত্য কাহিনীটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। হজরত মুসা আলাহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের বংশভূত একজন নবী ও রাসূল। তার বংশ পরম্পরা হল মুসা ইবনে ইমরান বিন কাসেহ বিন আজের বিন লাভি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাহিসাল্লাম। অর্থাৎ মুসা আলাহিসাল্লাম হলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের অষ্টম অর্ধস্তন পুরুষ। মুসা আলাহিসাল্লামের পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে। উল্লেখ্য যে মারিয়াম আলাহিসাল্লামের পিতার নামও ইমরান ছিল, যিনি ছিলেন হজরত ঈসা আলাহিসাল্লামের নানা। মুসা ও ঈসা উভয় নবী ছিলেন বনু ইসরায়েল বংশীয় এবং উভয়ে বনু ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা হজরত মুসা আলাহিসাল্লামকে 9টি মুজেজা দান করেন। ইনশাল্লাহ পরবর্তীতে মুজেজাগুলো বিস্তারিত আলোচনা করা হবে। সুদ্দি ও মুররাহ প্রমুখ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলের কিছুই হচ্ছে না। ভয়ে ভীত অবস্থায় ফেরাউন ঘুম থেকে জেগে উঠল। অতপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করল, তাদের সামনে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করল। এরপর ফেরাউন জ্যোতিষী ও জাদুকরদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারল যে অতি সত্বর ইসরায়েল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসেবে ফেরাউন বনু ইসরায়েলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। ফেরাউনের উদ্দেশ্য ছিল যে এইভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েলের কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, আর সমস্ত মহিলারাও দাসীবৃত্তিতে বাধ্য হবে। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা এবং ছুরিধারী জল্লাদ নিয়োগ করল। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে নাকি মেয়ে। ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত। জল্লাদ এসে ছুরি দিয়েই মায়ের সামনে সন্তানকে জবেহ করে ফেলে রেখে যেত। এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাসির বলেন, একাধিক মুফাসসিরগণ বলেছেন যে শাসক দল কিপ্তিরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, এর কারণে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়, অর্থাৎ 1 বছর খুন করা হবে এবং 1 বছর খুন করা হবে না। এতে যে বছর খুন করা বাদ ছিল সেই বছর হজরত হারুন আলাহিসাল্লামের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে হজরত মুসা আলাহিসাল্লামের জন্ম হয়, যেহেতু মুসা আলাহিসাল্লাম ছিলেন হারুন আলাহিসাল্লামের 3 বছরের ছোট। এর ফলে মুসা আলাহিসাল্লামের পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা হজরত মুসা আলাহিসাল্লামের মায়ের অন্তরে ইলহাম করেন এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতপর আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। এই বিষয়টি আল্লাহ তাআলা অন্যখানে এভাবে বলেন যে আমি মুসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও, অতপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে।
তুমি ভীত হইও না ও দুশ্চিন্তাগ্রস্ত হইও না। আমি ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হওয়ার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণপ্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে মুসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগলো। একসময় সিন্ধুকটি ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। এরপর ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাহিসাল্লামকে তার কাছে রাখতে চাইলেন। ফেরাউন শিশু মুসাকে বনু ইসরায়েলগণের সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীন স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কারণ আল্লাহ তাআলা মুসার চেহারার মধ্যে বিশেষ একটি মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যা দেখলেই মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই একটি অংশবিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, এই শিশু আমার ও তোমার নয়নমণি, একে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আল্লাহ বলেন, অথচ তারা আমার কৌশল বুঝতেই পারল না। মুসা এক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু শিশু মুসা কারোরই বুকে মুখ দিচ্ছেন না। আল্লাহ বলেন, আমি পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মুসাকে বিরত রেখেছিলাম। এমন সময় অপেক্ষারত মুসার ভগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দেব যারা আপনাদের জন্য এই শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী। রানীর সম্মতিক্রমে মুসাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হলো। ধাত্রীগৃহ হিসেবে শিশু মুসা তার নিজ গৃহে তার মায়ের কাছেই ফিরে গেলেন। মুসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকলো। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক থেকে বাবা মা মুক্তি পেলেন ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হলো। অন্যদিকে বহুমূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসারের যাবতীয় দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হলেন। এছাড়াও সম্রাটের নিয়োজিত ধাত্রী হিসেবে সম্রাটের পরিবারের সাথে মুসা আলাহিসাল্লামের পিতা ইমরানের পরিবারের বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। ফিরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হলো। আল্লাহ বলেন, তারা চক্রান্ত করেছিল এবং আমিও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমার কৌশল বুঝতে পারেনি। মুসা আলাহিসাল্লাম শিশু থেকে যখন যৌবনে পদার্পণ করতে থাকলেন, তখন মায়ের কাছে দুগ্ধপানের মেয়াদ শেষ হয়ে গেল। এরপর ফেরাউন পুত্র হিসেবে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের গৃহেই সম্মানের সাথে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষা কবচ। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। মুসা আলাহিসাল্লাম যৌবনে পদার্পণ করার পর সামাজিক ও রাজনৈতিক অবস্থা উপলব্ধি করলেন। তিনি দেখলেন যে পুরো মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং একটি দলকে দুর্বল করে দিয়েছিল, আর সেটি হলো বনু ইসরায়েল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে ফেরাউন তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এমনকি ফেরাউন নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করেনি। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমি চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে, এবং আমি চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তার সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। বনী ইসরায়েলদের বাঁচাতে মুসা আলাহিসাল্লাম কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা আলাহিসাল্লাম একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন।
এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিপ্তি বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরায়েলের। জুলুম দেখে মুসা আলাহিসাল্লামের মিজাজ বিগড়ে গেল। সে তাদেরকে থামাতে গিয়ে জালেম লোকটাকে একটি ঘুষি মারলেন, কিন্তু কি আশ্চর্য, লোকটা তাতেই মারা গেল। মুসা আলাহিসাল্লাম দারুণভাবে অনুতপ্ত হলেন। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল, হে মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই লোকটি মুসা আলাহিসাল্লামের প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। এই কথা শুনে ভীত হয়ে মুসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে। এরপর মুসা আলাহিসাল্লাম পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানের দিকে রওনা হলেন। তখন তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচরের সঙ্গে পরিচিত করতে। তো মুসা আলাহিসাল্লাম মাদিয়ানে হিজরত করেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্দানের মোয়ান সামুদ্রিক বন্দরের অনতিদূরেই মাদিয়ান অবস্থিত। মাদিয়ানে হিজরত করার পর হজরত মুসা আলাহিসাল্লামের জীবনে যেন নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটি কূপের দিকে গেলেন। পানির জন্য সেখানে লোকদের অনেক ভিড় ছিল। এরপর মুসা আলাহিসাল্লাম দেখলেন যে লোকদের ভিড়ের অদূরে দুইটি মেয়েকে, যারা তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে মুসা আলাহিসাল্লামের হৃদয় উতলে উঠল, কিন্তু কেউ তাদের দিকে ভ্রুক্ষেপই করছে না। মুসা আলাহিসাল্লাম নিজে একজন মজলুম, তাই তিনি মজলুমের ব্যথা বোঝেন। মুসা আলাহিসাল্লাম কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুইটির দিকে এগিয়ে গেলেন এবং তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করলেন। তারা বলল, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে নিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। এরপর মুসা আলাহিসাল্লাম তাদের পশুগুলিকে এনে পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মুসা আলাহিসাল্লাম একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপরে যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকা দুইজনের মধ্যে একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীর নিকটে প্রেরিত বিখ্যাত নবী হজরত শুআইব আলাহিসাল্লাম। মুসা আলাহিসাল্লাম ইতিপূর্বে তার নাম কখনো শোনেননি বা তাকে চিনতেনও না। তার কাছে পৌঁছে মুসা তার জীবন বৃত্তান্ত সমস্ত বর্ণনা করলেন। শুআইব আলাহিসাল্লাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় দুই বালিকার মধ্যে একজন বলল, আব্বা, একে আপনি কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন হজরত শুআইব আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামের দিকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই। এটা এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে। মুসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। দুটি মেয়াদের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সেই যুগে এই ধরনের রেওয়াজ অনেকের মধ্যেই চালু ছিল। ইতিপূর্বে হজরত ইয়াকুব আলাহিসাল্লাম তার স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুরের বাড়িতে মেষ চড়িয়েছেন, যেটা হজরত ইয়াকুব আলাহিসাল্লামের জীবনীতে আলোচনা করেছি। তো সময় গড়িয়ে একসময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি চাকরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের শোভনীয় যে কৃতজ্ঞতাস্বরূপ ঐচ্ছিক 2 বছরও তিনি পূর্ণ করবেন। উল্লেখ্য যে এই 10 বছরে
মুসা আলাহিসাল্লাম দুটি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান এক পাল দুম্বা। মোহরানাত চুক্তি শেষ হওয়ার পর এখন স্বদেশে ফিরে যাওয়ার পালা। মিশরে রয়েছে পিতামাতা ভাই বোন সবাই, সুতরাং আল্লাহর প্রতি ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে মুসা আলাহিসাল্লাম বের হয়ে পড়লেন পুনরায় মিশরের পথে। শুরু হলো আরেক পরীক্ষার পালা। পরিবারের কাফেলা নিয়ে মুসা রওনা হলেন স্বদেশ মিশরের দিকে। পথিমধ্যে মিশরের সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এখনই প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবেন আগুন? অনেকক্ষণ ধরে পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করলেন। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথরে ঘষায় কাজ হলো না। তখন তিনি দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতিদূরে আগুনের হালকা নজর পড়ল। মুসা আলাহিসাল্লাম আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাবো। এ কথা শুনে মনে হয় যে মুসা আলাহিসাল্লাম পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে সিরিয়া অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদের আশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে তিনি পথ হারিয়ে ফেলেন এবং ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে গিয়ে পৌঁছলেন। মূলত এই পথ হারানোটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। মুসা আলাহিসাল্লাম আশার সাথে যতই আগুনের দিকে যান, আগুনের হলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে তিনি দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ের সাথে তিনি আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ কানে এলো তার চারপাশ থেকে। মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকেই একই সাথে আওয়াজ আসছে। মুসা আলাহিসাল্লাম তখন অবস্থান করছিলেন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায়। অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, তখন আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুবায় রয়েছ। এরপর আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে তার ইবাদত করতে এবং আল্লাহ স্মরণে সালাত কায়েম করতে বলেন। এছাড়াও তিনি কিয়ামত বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন, যেটা সূরা তাহার 13 থেকে 16 নম্বর আয়াতে আছে। এরপর আল্লাহ বলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দিই এবং এর দ্বারা আমার ছাগপালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় পেও না, আমি এক্ষুনি ওকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেব। এটি ছিল হজরত মুসা আলাহিসাল্লামকে দেওয়া প্রথম মুজেজা। কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমে নবুয়তের শ্রেষ্ঠ প্রমাণ করাই দরকার ছিল। সেজন্যই আল্লাহ মুসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। প্রথম মুজেজা প্রদান করার পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা প্রদান করার উদ্দেশ্যে বললেন, তোমার হাত বগলে রাখো, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে, অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমি তোমাকে আমার বিরাট নির্দেশনাবলীর কিছু অংশ দেখাতে চাই। আল্লাহ বলেন, আমি মুসাকে 9টি নিদর্শন প্রদান করেছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে উক্ত 9টি মুজেজা হচ্ছে: 1. মুসা আলাহিসাল্লামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো হয়ে যেত। 2. শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করলেই জ্যোতির্ময় হয়ে চমকাতে থাকত। 3. নিজের তোতলামি, যা মুসার প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয়। 4. ফিরাউনি কওমের উপরে প্লাবনের গজব প্রেরণ। 5. অতঃপর পঙ্গপাল। 6. উকুন। 7. ব্যাং। 8. রক্ত। এবং 9. নদী ভাগ করে তাকে সহ বনু ইসরায়েলকে সাগরডুবি থেকে নাজাত দান করা। আল্লাহ পাক হযরত মুসা আলাহিসাল্লামকে নবুয়ত ও প্রধান দুটি মুজিজা দান করার পর নির্দেশ দিলেন যে, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন।
আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন। তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। মুসা আলাহিসাল্লামের এই দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ বলেন, হে মুসা, তুমি যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো। শুধু একবার কেন, আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। এ কথা বলেই আল্লাহ মুসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালন করার চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। ওদিকে মুসার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরে ওহির মাধ্যমে নবুয়ত প্রদান করলেন এবং তাকে মুসার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সাথে মুসাকে সার্বিক সহযোগিতা করার এবং মিশরের বাইরে এসে মুসাকে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। হারুন আলাহিসাল্লাম বনি ইসরায়েলের নেতৃবৃন্দকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করলেন। তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মুসা আলাহিসাল্লাম শুধুমাত্র নবী হলেন না, বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারী। যদিও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এভাবে বাক্য আলাপের সৌভাগ্য কেবলমাত্র হজরত মুসা আলাহিসাল্লামের হয়েছিল। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যালাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। এভাবে মুসা আলাহিসাল্লাম হলেন কালিমুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর মুসা আলাহিসাল্লাম এখানে তুর পাহাড়ের পাদদেশে কিছুদিন বিশ্রাম করলেন। অতপর মিশরের দিকে রওনা হলেন। সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন আলাহিসাল্লাম ও তার অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। ফেরাউন ও তার পরিষদবর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ততালুর দুটি নিদর্শন নিয়ে মুসা আলাহিসাল্লাম মিশরে পৌঁছলেন। আল্লাহ তাআলা মুসা ও হারুন আলাহিসাল্লামকে বললেন, তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনব ও সব অবস্থা দেখব। তো আল্লাহর নির্দেশ মতে মুসা ও হারুন আলাহিসাল্লাম ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতপর মুসা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনী ইসরায়েলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। এছাড়াও মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে আরও বললেন, তুমি বনী ইসরায়েলদের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আযাব নেমে আসে। এই কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, হে মুসা, তোমার পালনকর্তা কে? মুসা বললেন, আমার পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুসা বললেন, তাদের খবর আমার প্রভুর কাছেই লিখিত আছে। মুসা আলাহিসাল্লাম ধৈর্যের সঙ্গে ফেরাউনকে বহুবার দাওয়াত ও উপদেশবাণী দেন, কিন্তু এটা ফেরাউনের মনে কোনো রেখাপাত করল না। বরং ফেরাউন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বলল, হে পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। এরপর ফেরাউন তার উজির হামানকে ডেকে বলল, হে হামান, তুমি ইট পোড়াও, অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। একথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। তারা ধারণা করল যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না। অন্যত্র বর্ণিত হয়েছে, মুসা ও হারুন যখন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছিল,
তখন ফেরাউন বাঁকা পথ ধরে প্রশ্ন করল। সে বলেছিল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় লালন পালন করিনি? তুমি কি জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটাওনি? আর তুমি করেছিলে হত্যাকাণ্ডের সেই অপরাধ। জবাবে মুসা বললেন, আমি তো সেই অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম। বাঁকা প্রশ্ন করার পর ফেরাউন মুসাকে বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা বললেন, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আসলে তবুও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তখন ফেরাউন তাচ্ছিল্য ভরে বলল, হে মুসা, যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তাহলে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। মুসা তখন নিজের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। ফলে তৎক্ষণাৎ তা একটি জলজান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। তারপর বগল থেকে নিজের হাত বের করলেন এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোকোজ্জ্বল দেখাতে লাগলো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসুল ফুতুনে বলা হয়েছে যে, বিশাল ওই অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে আসতে লাগলো, তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মুসার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন। মুসার মুজেজা দেখে ফেরাউন ও তার পারিষদবর্গ দারুণভাবে ভীত হয়ে পড়েছিল। মুসার বিরুদ্ধে তারা আর টু শব্দ পর্যন্ত করেনি, কিন্তু রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তারা তাদের লোকদের বলতে লাগলো যে, লোকটা বিজ্ঞ জাদুকর, সে তোমাদের এদেশ থেকে বের করে দিতে চায়। এই ব্যাপারে তোমাদের মত কি? লোকেরা ফেরাউনকে বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং শহর ও নগরীসমূহের সর্বত্র খবর পাঠিয়ে দিন লোকদের জমা করার জন্য, যাতে তারা সকল বিজ্ঞ জাদুকরদের সমবেত করে। ফেরাউন মুসা আলাহিসাল্লামকে বলল, হে মুসা, তুমি কি তোমার জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করতে এসেছো? তাহলে আমরাও তোমার মোকাবেলার জন্য অনুরূপ জাদু উপস্থিত করব। অতএব আমাদের ও তোমার মধ্যে একটি উন্মুক্ত প্রান্তরে ওয়াদার দিন ধার্য করো, যার খেলাপ আমরাও করব না, তুমিও করবে না। মুসা বললেন, তোমাদের ওয়াদার দিন হবে তোমাদের উৎসবের দিন এবং সেদিন পূর্বাহ্নেই লোকজন সমাবেত হবে। মুসা আলাহিসাল্লাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হওয়ার পর পয়গম্বর সুলভ দয়া প্রকাশের নেতাদের উদ্দেশ্যে বললেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়। কিন্তু এতে কোনো ফলদায় হলো না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হলো। এরপর জাদুকররা ফেরাউনের সামনে সমবেত হলো। ফেরাউন তাদেরকে মুসা আলাহিসাল্লাম সম্পর্কে বলল। জাদুকররা তখন জিজ্ঞাসা করল, ব্যক্তিটি কি দিয়ে কাজ করে? সবাই বলল, সাপ দিয়ে। তখন জাদুকর লোকেরা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। অতএব আমাদের জন্য কি বিশেষ পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই? ফেরাউন বলল, হ্যাঁ, তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাদুকররা উৎসাহিত হয়ে মুসাকে বলল, হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল। তখন লোকদের চোখগুলোকে ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহাজাদু প্রদর্শন করল। তাদের জাদুর প্রভাবে মুসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের মতো ছোটাছুটি করছে। তাতে মুসার মনে কিছুটা ভীতির সঞ্চার হলো। এ অবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মুসাকে অভয় দিলেন এবং বললেন, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আসে তা নিক্ষেপ করো, অর্থাৎ লাঠি নিক্ষেপ করো। তারা যা করেছে এটা তার সব কিছুকেই গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না। জাদুকররা যখন তাদের রশি ও লাঠি নিক্ষেপ করছিল তখন তারা বলেছিল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মুসা আলাহিসাল্লাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের মতো রূপ ধারণ করল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে থাকলো। এইসব দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মুসার এ জাদু আসলে জাদু না, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই ছিল। মুসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার উস্তাদের খবর জানা যেত। তাছাড়া যখন মুসা মিশরে ছিল তখন তাকে কখনো জাদু শিখতে বা জাদুকলা করতে দেখা যায়নি। জাদুর প্রতি কোনো আকর্ষণও দেখা যায়নি।
তার পরিবারের মধ্যেও কোনো জাদুকর নেই। এভাবে হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো অলৌকিক সত্তার নিদর্শন রয়েছে, যেটা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহ বলেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল। অতঃপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনের রব। পরাজয়ের এই দৃশ্য দেখে ফেরাউন নিজেকে সামাল দেওয়ার জন্য এবং লাখো জনতার মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই মুসা তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। এরপর ফেরাউন সম্রাট সুলভ হুমকি দিয়ে তাদেরকে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। এই কথার জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। উল্লেখ্য যে জাদুকরের সাথে মোকাবেলার এই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। তবে কোনো কোনো বিদ্বান বলেছেন এটি ছিল তাদের ঈদের দিন, কেউ বলেছেন বাজারের দিন, কেউ বলেছেন নববর্ষের দিন। ফেরাউন সাথে সাথে জাদুকরদের হাত পা বিপরীতভাবে কেটে অতঃপর খেজুর গাছের সাথে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল। ফেরাউন ভেবেছিল যে এতে জাদুকররা ভীত হয়ে পড়বে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু ফল হলো উল্টো। জাদুকররা এক বাক্যে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠতা ও চিরস্থায়িতার কথা ঘোষণা করে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, উবাইদ ইবনে উমাইর ও অন্যান্য বিদ্বানগণ বলেন, যারা সকালে জাদুকর ছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করল। আল্লাহ বলেন, ফেরাউন ও তার পরিষদবর্গের নির্যাতনের ভয়ে তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত তার প্রতি কেউ ঈমান আনেনি। আর ফেরাউন তার দেশে ছিল পরাক্রান্ত এবং সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। জাদুকরদের সঙ্গে মোকাবেলার সময় ফেরাউনের নেককার স্ত্রী ও মুসার পালক মাতা আসিয়া উক্ত মোকাবেলার ফলাফলের জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। যখন মুসা ও হারুনের বিজয়ের সংবাদ শোনা গেল, তখন ফেরাউন পত্নী আসিয়া দেরি না করে বলে ওঠেন, আমি মুসা ও হারুনের পালনকর্তার উপরে ঈমান আনলাম। নিজ স্ত্রীর ঈমানের এই খবর শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিকভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে। মৃত্যুর পূর্বে বিবি আসিয়া কাতর কণ্ঠে স্বীয় প্রভুর নিকটে প্রার্থনা করেন। যেমন আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারগণের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন ফেরাউনের স্ত্রীর, যখন সে বলেছিল, হে আমার পালনকর্তা, তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো। আমাকে ফেরাউন ও তার পরিষদবর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। মুসা আলাহিসাল্লামের উপরে ঈমান আনয়নকারী আসিয়াকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের শ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে শামিল করেছেন। উক্ত 4 জন মহিলা হলেন: 1. ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। 2. ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম বিনতে ইমরান। 3. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। এবং 4. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ। জাদুর পরীক্ষায় পরাজিত হওয়ার পর ফেরাউনের আক্রোশ গিয়ে পড়ল বনি ইসরায়েলের নিরীহ মানুষদের উপর। ফেরাউন বলল, আমি এখনই টুকরো টুকরো করে হত্যা করব ওদের পুত্র সন্তানদের এবং বাঁচিয়ে রাখব ওদের কন্যা সন্তানদের, আর আমরা তো ওদের উপরে সব দিক দিয়েই প্রবল। মুসা আলাহিসাল্লামের জন্মকালে ফেলে আসা সেই নবজাতক পুত্র হত্যা করার সেই কাহিনীর আবার পুনরাবৃত্তি হলো। বনু ইসরায়েলগণ মুসা আলাহিসাল্লামের কাছে এসে অনুযোগের সুরে বলল, তোমার আগমনের পূর্বেও আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আবার এখন তোমার আগমনের পরেও তাই করা হচ্ছে, তাহলে এখন আমাদের উপায় কি? তখন মুসা আলাহিসাল্লাম ভীত সন্ত্রস্ত লোকদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকেই দেশে প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। এছাড়াও মুসা আলাহিসাল্লাম তাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে এবং ধৈর্য ধারণ করতে বললেন। পুত্র শিশু হত্যাকাণ্ডের সাথে সাথে
ফেরাউন বনী ইসরায়েলদের ইবাদত গৃহসমূহ ধ্বংস করার নির্দেশ দেয়। বনী ইসরায়েলদের ধর্মীয় বিধান এই ছিল যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। সুতরাং এগুলো ভেঙে দেওয়ার কারণে বনী ইসরায়েলগণ দিশেহারা হয়ে পড়ে। এই সময় মুসা ও হারুনের প্রতি আল্লাহ পাক নির্দেশ পাঠান। তিনি বলেন, আর আমি নির্দেশ পাঠালাম মুসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলোকে কিবলামুখী করে তৈরি করো ও সেখানে সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। এই বিধান নাজিলের ফলে বনী ইসরায়েলগণ নিজ নিজ ঘরেই সালাত আদায়ের সুযোগ লাভ করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাদেরকে যে কিবলার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ। এরপর ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম বদদোয়া করলেন। মুসা ও হারুনের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে করলেন না, বরং সময় নিলেন অনন্য ২০ বছর। এই সময়কালের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রধান ৯টি মুজিজা দান করেন। তবে প্লেগ মহামারী সহ মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় ১০টি। এছাড়াও মুসা আলাইহিস সালামের ব্যক্তিগত তোতলামি দূর হওয়া বাদ দিয়ে মোট ৮টি নিদর্শন আছে, যেগুলো এখন পর্যায়ক্রমে আলোচনা করা হবে। ভালোভাবে জেনে নিন। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে নিদর্শন হিসেবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। আল্লাহ বলেন, তারপর আমি পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহ শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে এতে মুসা আলাহিস সাল্লামকেই দায়ী করল। তারা উদ্ধত্তভাবে মুসা আলাহিস সাল্লামকে বলে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। দুর্ভিক্ষের পরে মুসা আলাহিস সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং মাঠগুলো ফল ফসল দ্বারা আবার ভরে যায়। কিন্তু ফেরাউনি সম্প্রদায় পিছনের কথা আবার ভুলে যায়। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যেটা তাদের মাঠঘাট, বাগান ফসল ও বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীত হয়ে তারা আবার মুসা আলাহিস সাল্লামের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। মুসা আলাহিস সাল্লাম তাদের জন্য দোয়া করে এবং তারা তুফান থেকে মুক্তি পায়। কিন্তু তারা আবার অহংকারে মত্ত হয়ে বনী ইসরায়েলদের উপরে জুলুম অত্যাচার শুরু করে। ফলে নেমে এলো তৃতীয় গজব। একদিন হঠাৎ করে হাজার হাজার পঙ্গপাল কোত্থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনদের সব ফসল খেয়ে সাফ করে ফেলল। এমনকি কাঠের দরজা জানালা, আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করল। অথচ পাশাপাশি বনী ইসরায়েলদের ঘরবাড়ি, শস্যভূমি ও বাগবাগিচা সবই সুরক্ষিত ছিল। এবারও ফেরাউনি সম্প্রদায় ছুটে এসে মুসা আলাহিস সাল্লামের কাছে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে ও বনী ইসরায়েলদের মুক্তি দেবে। এরপর গজব চলে গেলে তারা পুনরায় প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের মতো উদ্ধত প্রদর্শন শুরু করল। ফলে নেমে এলো পরবর্তী গজব, উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুন পোকা ও কেড়ি পোকাকে গণ্য করা হয়েছে, যা ফেরাউনিদের সকল প্রকার কাঠের খুঁটি, দরজা জানালা, খাট পলঙ্ক ও আসবাবপত্র এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সবখানে সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। আবার মুসা আলাহিস সাল্লামের দোয়ার মাধ্যমে উকুন থেকে তারা মুক্তি পেল, কিন্তু তাদের অভ্যাস বদলালো না। তারা লোকদের বোঝাতে লাগলো যে এই সবই মুসার জাদুর খেল। ফলে এবার নেমে এলো ব্যাঙের গজব। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘরবাড়ি, হাঁড়ি পাতিল, জামা কাপড়, বিছানাপত্র সব কিছু। বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে মাথায় সবখানে ব্যাঙের লাফালাফি। কোনো জায়গায় বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তারা তলিয়ে যেত। এই নরম জীবটির সরস অত্যাচারে পুরো ফেরাউনি জনপদ পাগল পরা হয়ে উঠল। এবার তারা পাকাপাকিভাবে মুসা আলাহিস সাল্লামের কাছে এসে ওয়াদা করল যে আযাব চলে যাওয়ার সাথে সাথে তারা ঈমান আনবেই। কিন্তু এবারও তারা আগের মতোই করল। ফলে পুনরায় নতুন গজব আসলো। এবার এলো রক্ত। হঠাৎ একদিন রক্তের ছড়াছড়ি দেখা গেল। খাদ্য ও পানপাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরিতরকারিতে রক্ত, কলসি বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনু ইসরায়েলের থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিপ্তির থালাবাটি রক্তে ভরা। পানি মুখে নেওয়া মাত্র গ্লাস ভর্তি রক্ত।
অহংকারী নেতারা বাধ্য হয়ে বনী ইসরায়েলের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত, কিন্তু যখনই সেগুলো তারা হাতে নিত অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। ফলে আবার তারা মুসা আলাহিসাল্লামের শরণাপন্ন হলো এবং আগের মতোই করলো। আল্লাহ তাআলা বলেন, তারপরেও তারা গর্ব করতে লাগলো। বস্তুত তারা ছিল পাপাসক্ত জাতি। ফলে এবার নেমে এলো প্লেগ মহামারী। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন। এই রোগে অল্প দিনেই তাদের 70,000 লোক মারা যায়, অথচ বনী ইসরায়েলরা ভালো থাকে। কিন্তু এটাকেও জাহিল নেতারা জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগ মহামারীর কারণে ব্যাপক প্রাণহানি হলে তারা আবার মুসা আলাহিসাল্লামের কাছে এসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। মুসা আলাহিসাল্লামের দোয়ায় আযাব চলে গেল, কিন্তু তারা আবারও ওয়াদা ভঙ্গ করলো। ফলে তাদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, যাদের ব্যাপারে তোমার প্রভুর সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না। যদি তাদের সামনে সমস্ত নির্দেশনাবলী এসে উপস্থিত হয়, তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব, এরপর তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আল্লাহ পাক বলেন, আমি মুসার প্রতি ওহী করলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিবেলা বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয় করো না। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাহিসাল্লাম রাত্রিবেলা বনু ইসরায়েলদের নিয়ে রওনা হলেন। তারা রওনা হয়েছিলেন সমুদ্রের দিকে। এই সমুদ্র যে কোনটা ছিল এই ব্যাপারে মুফতি মোহাম্মদ শফি তাফসির রুহুল মাআনির বরাত দিয়ে 860 পৃষ্ঠায় লিখেন যে ওটা ছিল ভূমধ্যসাগর। একই তাফসিরে 479 পৃষ্ঠায় লিখেছেন ওটা ছিল লোহিত সাগর। কিন্তু মাওলানা মৌদুদি খ্যাতনামা পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিংয়ের মতে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদ। মুসার নবুতি জীবনে এটা ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী আর সামনে অথই সাগর। এই কঠিন সময়ে বনী ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দৃঢ়ভাবে তিনি আল্লাহর উপরে অটল বিশ্বাস রাখেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎধাবন করল। অতপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাহিসাল্লাম বললেন, কখনোই না। আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে সত্য পথ দেখাবেন। অতপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে আমি সেখানে অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। তাফসিরগণ বলেছেন, 12টি গোত্রের জন্যে 12টি ভাগ হিসেবে 12টি রাস্তা হয়ে যায়। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। তবে এগুলো কল্পনা না করলেও চলে, বরং কোরআনী বক্তব্যের মাধ্যমে ঈমান আনাই যথেষ্ট। ফেরাউন যখন দেখল যে মুসা ও বনী ইসরায়েলগণ সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছে, তখন ফেরাউন তার দলবল নিয়ে শুকনো সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ল। পিছনে ফেরাউনের বিশাল বাহিনীর সবাই সাগরে নেমে গেল। তাফসিরগণ উল্লেখ করেন, হযরত জিবরাইল আলাইহিসসালাম একটি আকর্ষণীয় মাদি ঘোড়ার উপরে সওয়ার হন এবং ফেরাউন যে ঘোড়ার উপরে সওয়ার ছিল তার সামনে দিয়েই সমুদ্রের দিকে অগ্রসর হন। ফেরাউন যে ঘোড়াটির উপরে ছিল সেই ঘোড়াটি জিবরাইল আলাইহিসসালামের মাদি ঘোড়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং ফেরাউনের ঘোড়াটি উক্ত ঘটকির পিছন পিছন ছুটতে থাকে। জিবরাইল আলাইহিসসালাম ঘোড়াটি নিয়ে সমুদ্রের ভিতরে ঢুকে পড়ে। ফেরাউনের ঘোড়াটিও দ্রুত সামনের দিকে অগ্রসর হতে লাগলো। ঘোড়ার উপর ফেরাউনের আর কোনো নিয়ন্ত্রণ রইল না। ফেরাউনের সেনাবাহিনীও ফেরাউনকে সামনে অগ্রসর হতে দেখে তার পিছন পিছন সমুদ্রে ঢুকে গেল। যখন তারা পরিপূর্ণভাবে সমুদ্রে ঢুকে গেল, তখন মুসা আলাহিসাল্লাম ও বনী ইসরায়েলরা সমুদ্র পার হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে আদেশ করলেন তিনি যেন তার লাঠি দিয়ে পুনরায় সমুদ্রে আঘাত করেন। তিনি সমুদ্রে আঘাত করলেন, তখন সমুদ্র পূর্বের আকার ধারণ করে ফেরাউন ও তার সেনাবাহিনীর মাথার উপর দিয়ে প্রবাহিত হলো। ফলে তাদের কেউই আর রক্ষা পেল না, সকলেই ডুবে মরল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎধাবন করল।
কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। ফেরাউন যখন নিজের ধ্বংস প্রত্যক্ষ করল তখন সে কোণঠাসা হয়ে পড়ল এবং তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। তখন ফেরাউন বিনম্র কণ্ঠে তওবা করল এবং এই সময় ঈমান আনয়ন করল, যখন তার ঈমান কারো উপকারে আসে না। আল্লাহ বলেন, অতঃপর যখন ফেরাউন ডুবতে লাগলো তখন বলে উঠল, আমি ঈমান আনছি এই বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই যার উপরে ঈমান এনেছে বনু ইসরায়েলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিসসালাম তখন আশঙ্কা করছিলেন যে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার গজবের উপরে প্রাধান্য না পেয়ে যায়। সেই জন্য জিবরাইল আলাইহিসসালাম তখন তার পাখা দিয়ে কালো মাটি তুলে ফেরাউনের মুখে ছুঁড়ে মারল, যাতে করে তার মুখ ঢাকা পড়ে যায়। শেষ সময় ফেরাউন যখন ঈমান আনার কথা বলল তখন আল্লাহ বলেন, এখন একথা বলছো অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজকের দিনে আমি তোমার দেহকে বাঁচিয়ে দিচ্ছি যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মুফাসসিরগণ বর্ণনা করেন যে বনী ইসরায়েলের কেউ কেউ ফেরাউনের মৃত্যুর ব্যাপারে সন্দেহ পোষণ করছিল এবং তারা বলেছিল ফেরাউন কখনো মরবে না। এজন্য আল্লাহ তাআলা সমুদ্রকে নির্দেশ দেন যাতে ফেরাউনকে কোনো একটি উঁচু জায়গায় নিক্ষেপ করে। কেউ কেউ বলেন এর অর্থ পানির উপরে, আবার কেউ কেউ বলেন মাটির একটি ঢিবির উপরে। ফেরাউনের গায়ে ছিল তার বর্ম, যা ছিল সুপরিচিত, যাতে ফেরাউনের লাশ বনী ইসরায়েলরা সহজেই চিনতে পারে এবং আল্লাহ তাআলার কুদরতের পরিচয় পেতে পারে। ফলে মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ ফেরাউনের প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মুসা আলাহিসাল্লামের সাথী বনু ইসরায়েলরা নিশ্চিন্ত হলো। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে 1907 সালে পাওয়া যায় এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। এছাড়া পিরামিড, স্ফিংস এগুলো হাজার হাজার বছর ধরে আজও মানুষের কাছে বিস্ময়কর হয়ে আছে। বস্তুত এই সম্পর্কে আল্লাহ তাআলাই অবগত। উল্লেখ্য যে ফেরাউনের সাগরডুবি ও মুসার মুক্তিলাভের এই অলৌকিক ঘটনা ঘটেছিল 10ই মুহররমের আশুরার দিন। এই দিনের স্মরণে আল্লাহ শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিসসালাম ও বনী ইসরায়েলগণ প্রতি বছর এই দিনে একটি নফল সিয়াম পালন করেন। তো এই সিয়াম সম্পর্কেও পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ফেরাউন ও মুসা আলাইহিসসালামের মধ্যকার ঘটনাগুলো এভাবেই শেষ করলাম। তো ইনশাআল্লাহ পরবর্তীতে মুসা আলাইহিসসালাম ও বনী ইসরায়েলের মধ্যকার অন্য কোনো বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সঙ্গেই সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।